ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবজি 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 নানান ধরনের সবজি। আজকে আমাদের চৈত্রী সংক্রান্তি। আশা করি সবার ঘরে আজকে ভেজ থাকবে, আমাদের ঘরেও আজকে ভেজ। তো এখানে অনেক ধরনের সবজি দেখতে পাচ্ছ, তো সেগুলো দিয়ে একটা আমাদের সেটাকে বলে পাচন, তো সেটা আজকে রান্না করা হবে। এগুলো সব কাটাকাটি হবে। আর আমাদের স্পেশাল কিন্তু টক ডাল আর নিম পাতা, তিতো জিনিস খেতে হয়, তো সেটাও দেখাচ্ছি কি কি তিতো বানাবো। তো তিতো খাওয়াটা কিন্তু অসম্ভব ব্যাপার, কিন্তু খেতে হবে। তো সেখানে কেটে নিয়েছি আলু, তিত করলা আর সাথে নিম পাতা দিয়ে দিয়েছি, কেন নিম পাতা এইভাবে খালি খাওয়া যাবে না, তাই মিক্স করে দিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়োর ভাজা, বেগুন ভাজি আছে, তো সেটাও দেখে নিলাম। এখন সবগুলো ভাজা যা যা ছিল সেগুলো সব বানানো হয়ে গেছে। দেখো কিরকম ভালো লাগছে না দেখতে। অবশ্যই আমার কিন্তু তিত করলাটা খেতে তেমন একটা খারাপ লাগে না, কিন্তু সাথে তো নিম পাতা আছে, নিম পাতা কার ভালো লাগে বলো। আর এখানে বানিয়ে নিয়েছি টক ডাল। টক ডাল অবশ্য আমার ভীষণ পছন্দ। আম ডাল আমাদের গরম দিনের স্পেশাল খাদ্য, সেটা হলো টক ডাল। টক নানান ধরনের টক। এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো সেই সবজিগুলো যে দেখতে পাচ্ছ এত সুন্দর করে কাটা হয়েছে, সেই সবজিগুলো কিন্তু আমি কাটিনি, আমার শাশুড়ি মা কেটেছে। উনি অনেক সুন্দর করে সবজি কাটতে পারে। আর সবগুলো সবজি একদম সব সমান হবে, একটাও ছোট বড় কিছু তেমন কিছু হবে না। আমি কাটলে হয়তো ছোট বড় অনেক কিছুই হয়ে যায়। তো এখানে বসিয়ে দিব। সবজি যেহেতু কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, সেখানে দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর দিয়ে দিব কালের জিরো অল্প দিয়েছি, 5 ফোড়ন সম্বাস দিব। তোমরা যদি চাও যে কালের জিরো সম্বাস দিবে বা জিরা সম্বাস দিবে সেটাও হবো। তো আজকে আমি যেহেতু অনেক কিছু মিক্স সবজি ছিল, তাই আজকে আমি 5 ফোড়ন সম্বাস দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিব তেজপাতাও তো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আদা দিয়ে দিলাম, একটু আদা ছেঁচনি দিয়ে ছেঁচে অল্প আদা দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ আদার স্মেলটা ভালো না বাসো, না দিলে কোনো সমস্যা নেই, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। তো একটু লাল 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 করে ভাজা হয়ে নাও। ভাজতে 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 দেখো কড়াইটা কিন্তু অনেক বড় বসিয়ে দিয়েছি, ঠিক কি না? কিন্তু সবজি আজকে অনেকগুলো, তার জন্য একটু আজকে কড়ার সাইজটাও বড় হয়ে গেছে। তো এখানে আস্তে আস্তে করে তেল গরম হয়ে গেছে, এক এক করে এখন সবজিও দিয়ে দিব। আর আমার এই পাচন সবজিটা খেতে ভীষণ পছন্দ। আর একটা আছে আমাদের গাড়ুর ডাল, সেটা তো এখন না, এখন যেহেতু বিহু তার জন্য এখন পাচন, সেটা চৈত্র সংক্রান্তি। আর ওটা মকর সংক্রান্তিতে মনে হয় গাড়ুর ডাল, আমার ঠিক কনফিউজ লাগছে, কিন্তু গাড়ুর ডালও আমাদের আছে। তো আজকেরটা হলো চৈত্র সংক্রান্ত, তাই আজকে পাচন হবে সব কিছু দিয়ে মিক্স একটা ভেজিটেবল। তো সেখানে এখন 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যেহেতু অনেকগুলো সবজি একটু মজতে দিতে হবে, তাই সবজিটা একটু ঢেকে তারপরে এখন উঠিয়ে দিচ্ছি। সবজিটা একটু মজে এসেছে, এখানে দিয়ে দিলাম নুন। যার যেত স্বাদ মতন একটু নুন দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ আমার রান্নার স্পেশাল জিনিস, সেটা হলো একটু মিষ্টি। আমার চিনি না দিলে রান্না কমপ্লিটই হয় না, সেটা অনেকেই জানে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখন সেখানে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি, তোমরা অ্যাড করেছি, তোমরা দেখছো কিনা সেটা জানি না, কেন অনেকগুলো সবজির মধ্যে আমি কিন্তু কোনো মশলা দিব না, সব কিছুই কাঁচা লঙ্কাও আমি মানে গোটা গোটা দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ বাদাম, তো বাদামটাও একটু ভেজে নিব, কাঁচা বাদাম। তো সেটা যদি পছন্দ করে দিবে, আর না পছন্দ করলে কোনো ম্যাটার না। তা এখানে একটু বাদাম ভেজে নিয়েছি, গরম হয়ে গেছে তেল, সেখানে দিয়ে দিলাম বাদামটাকে একটু লাল 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 করে ভেজে নিব। লাল লাল করে বাদাম ভেজে তারপর এখন আমার ভাজা যেহেতু হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজির মধ্যে। বাদাম দিয়ে দিলাম সবজির মধ্যে, বাদাম দিয়ে সবজির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব, কেন কি সব কিছু সবজির সাথে সেই বাদামটাও মিক্সড হতে হবে। আর এখানে একটু দিয়ে দিলাম নারিকেল কুড়ানো দিয়েছি, এখন তা আরও টেস্ট চলে আসবে। তোমরা কে কে ভালোবাসছো বলো, আমার বানানোটা কি ঠিকঠাক হচ্ছে? তো অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু বলে দিবে কমেন্ট বক্সে। আর তাই আমার কিন্তু পাচন প্রায় রান্না হয়েই গেছে। আর ক্যামেরাতে কিন্তু কালারটা এত একটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে অসাধারণ হয়েছিল কালারটা। এখন আমার লাস্ট দেখো রেডি হয়ে গেছে আমাদের আজকের চৈত্র সংক্রান্তির পাচন রেডি। কে কে সামনে আছো সবাই চলে আসো। আর এখন যে তোমাদেরকে ইনভাইট করছি, এখন অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা রাত্রের জন্য একটু আছে, তোমাদেরকে দিয়ে দিব, চলে আসো।
আর অবশ্যই এই ভিডিওটি কেউ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর কারা কারা পাঁচন খেতে ভালোবাসো একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার তো খুব ভীষণ পছন্দ, আমার ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে জানাবে, অবশ্যই জানাবে। আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আবার নেক্সট চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।